ধরবাস না গাল করে তো মারবে বললাম বলো আরো একটা নতুন ভিডিওতে আমি এসে ফারাক্কার মানে নতুন ব্রিজ পুরনো ব্রিজে দুটো ব্রিজের মাঝখানে আমি আজকে আপনাদের দেখাবো যে এই সাইডে একটা গ্রাম রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এই ব্রিজটা আছে ব্রিজের তলার দিকে ওই জায়গায় একটা গ্রাম রয়েছে হোসেনপুর রোড বলে একটা রাস্তা গিয়েছে ওর পাশে মানে অনেক কয়টা গ্রাম রয়েছে অনেক কয়টা মানে ডান দিকে বাম দিকে চারদিকে গ্রাম রয়েছে অনেকটা গ্রাম তলিয়ে গিয়েছে ওই গ্রামগুলো আজকের ভিডিওতে তুলে ধরবো যে কীরকম কী পরিস্থিতি না পরিস্থিতি সব কিছুই তো প্রথম থেকে শেষ সময় দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন কীভাবে যেতে হবে ওগুলো তো ডাইরেক্ট বলবেন ডাইরেক্ট ওইখানে যেয়ে আপনাদের সঙ্গে দেখাচ্ছি যে কীরকম কী পরিস্থিতি আর একটা জিনিস আপনাদের বলে রাখি যে ওই যে গ্রামটা রয়েছে ওটা কালিয়াচক 3 নম্বর ব্লকের মধ্যে পড়ে মালদা জেলার মধ্যে আর এই সাইডে আমি যেখান থেকে শুরু করছি ভিডিওটা এটা হচ্ছে মালদা এই মুর্শিদাবাদ জেলা এখানে মুর্শিদাবাদ জেলা শেষ মানে নদীর ওই পাটটা হচ্ছে মালদা জেলা নদীর এই পাটটা হচ্ছে আমি যেখানে আছি এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা তো ওই পারে 3 নম্বর ব্লকে যাই তারপর আপনাদের দেখা ওই জায়গাটা কীরকম কী পরিস্থিতি আছে না আছে এই জায়গাটা দেখুন আমার চারিদিকে মানে শুধু মানে রাস্তার কোনটাই মানে জায়গা আছে এই ডান দিকে পুরোটাই জলে ডুবে গেছে পুরো গ্রামটা আর এই সাইডে দেখুন এই সাইডে পুরোটাই ডুবে গেছে এখানে একটা বাড়ি রয়েছে এই বাড়িটাও দেখুন পুরোটাই ডুবে গেছে এই হচ্ছে পরিস্থিতি দেখুন হয়তো 1-2 জন থাকে ওই বাড়িটাও ডুবে গেছে আর এটা দেখুন এটা হচ্ছে রাস্তা মেন রাস্তা আর এই হচ্ছে গঙ্গা নদী এর জল এতটাই বেড়ে গিয়েছে যে কি পুরো একদম বন্যায় পুরো সব ডুবে গেছে মোটামুটি এখানে 3টা মালদা জেলার পাড়দেওনাপুর পাটলালপুর বৈষ্ণবনগর ভাঙাটোলা এগুলো সব জায়গাগুলো ডুবে গেছে দেখুন এই হচ্ছে পরিস্থিতি আর এখানে দেখুন এখানে মানে পাটগুলো ছুটাচ্ছে পাটে যে দড়িগুলো হয় ওই জিনিসগুলো ছুটাচ্ছে এখানে আর এই রাস্তাটা পুরোটাই কংক্রিট করা আছে এর আগে আমি যখন এসেছিলাম সেই টাইমে মানে পুরোটাই জলের তলায় ছিল আগে গিয়ে দেখাচ্ছে আপনাদেরকে কেমন কি পরিস্থিতি এই গ্রামটা টাওয়ারটা দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের এর পিছন দিকটায় একটা পুরো গ্রাম ছিল গ্রামটা এই মুহূর্তে জলের তলায় মানে গঙ্গা ভাঙনে সব চলে গেছে আর এই জায়গাটা এই হচ্ছে পরিস্থিতি এনারা এখানে জল বাড়ার জন্য মানে এনজয় করার জন্য এসে এরা অনেক দূর থেকে এসে 5-7 কিলোমিটার দূর থেকে স্নান করার জন্য এসে মানে গঙ্গা নদীতে মজাও করছে আর এনজয় করছে ব্যাস এটার জন্য এসেছে অনেক দূর থেকে আর এই যে রাস্তাতে দাঁড়িয়ে স্নান করছে এটা হচ্ছে মেন রাস্তা হোসেনপুর রোড এই রাস্তা দিয়ে পার্লারপুর স্কুল মানে অন্যান্য জায়গায় প্রচুর মানে এটা রাস্তা দিয়ে বাংলাদেশের সাথে যুক্ত হয়েছে এই রাস্তাটাই হোসেনপুর রোড যেটা টোটো দেখতে পাচ্ছেন টোটো ওই সাইডে অনেকগুলো টোটো দাঁড়িয়ে আছে মানে ওটার এই পারে আসতে পারবেন মানে যারা দরকার পড়বে তাদেরকে এটা দিয়ে টপকে যেতে হবে আর এখানে মাঝিটা দেখতে পাচ্ছেন নৌকো প্রচুর মাছ হচ্ছে এখানে গঙ্গায় ডুবে গেছে তার জন্য আর দেখুন এই মহিলাদের অবস্থাটা দেখুন একবার কীভাবে আসতে হচ্ছে এইভাবেই যাতায়াত চলবে মোটামুটি যতদিন জল না কমছে এই মুহূর্তে জল তো বেড়েই যাচ্ছে যতটা বুঝতে পারছি এখানে আর এখানে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো পুরোটাই ডুবে গেছে বুঝতে পারছি কিনা জানি না আমি ভিডিও জুম করে দেখাচ্ছি কারণ জলের মধ্যে তো যাওয়া যাবে না দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে रोड ভেঙে গেছে না রোড ভেঙে গেছে নাকি রোড ভেঙে গেছে ও করেনি করবে পরে মনে হয় না তোমাদের বাড়ি কোথায় এখানে না দূরে একমাত্র রাস্তা যেটাই আর এই এখানে বাড়ি ঘর পুরো ডুবে গেছে এখানে মানুষজন আসছে এই বাড়িটা দেখুন পুরো একদম ফলে আর এইভাবে হাতে জুতো নিয়ে হাঁটতে হাঁটতে চলল এই রাস্তাটা পার হয়ে ওই পারে টোটো লাগানো আছে দেখতে পাচ্ছেন দুদিকে ওই টোটো ধরে আবার চলে যাবে এখান থেকে এতটা টোটো মানে গাড়ি ঘোড়ার কোনো চালার অপশান
এর আগে আরেকটা জায়গা রয়েছে, ওইখানেও আপনার সেম অবস্থা, কিন্তু ওইখানে হেঁটেও যাওয়া যাবে না, নৌকো ছাড়া যাওয়া কোনো অপশন নেই, নৌকো দিয়ে পার হতে হবে। এরকম একাধিক জায়গায় এখানে ডুবে গিয়েছে। এই বন্যা তো হয়নি, বন্যা হবে পরবর্তী সময়ে। এরকম হচ্ছে পরিস্থিতি এখানকার। এই বাড়িগুলো মানে ডুবেছে না সবটাই? প্রতি বছর তো মানে ডুবে না এটা, এইবারই প্রথম? মানে বেশি একটু জল হলে ডুবে, না তো ডুবে না? গঙ্গাতে জল থেকে গেলে কোনো অকার নেই, মানে গঙ্গার ওই সাইড থেকে গেলে থেকে যেত, মানে এইটা যদি নাটক পাতে তাহলে এই সাইডে ডুবতো না। 2-3 বছর হয়নি, তার আগে ডুবেছিল অনেকদিন আগে। হ্যাঁ, এবারকার কোনো কাটেনি, মানে মাটি কাটেনি এবার, কাটেনি না তো? এর আগে তো একটা গ্রাম ছিল এই সাইডে। জিনিসটা দেখালাম, পুরো রাস্তাটা পুরো ডুবে গেছে। এটা প্রতি বছর হয় না, কোনো কোনো বছর হয়, মানে যে বছর মানে খুবই মানে জল বেড়ে যায় গঙ্গা নদী, সেই টাইমে মানে জলটা বেড়ে যাওয়ার ফলে পুরোটাই ডুবে যায়। দেখুন এই মুহূর্তে যেটা আপনাদের দেখালাম, পুরোটাই রাস্তাটা, অনেকে বাইক চালিয়ে আসছে, অনেকে চালিয়ে আসতে পারে না, সবাইকে হেঁটে যেতে হয়। এইখানে তো একটা মানে অনেকটা কম কেটেছে, মানে জল কম যাচ্ছে। আর একটা আছে পারলালপুর, ওখানে তো আরও স্পিডে মানে জল যায়। এখানে ঘর কতগুলো আছে, এটা একটা গ্রাম, পুরো এই রাস্তাটা যেটা চলেছে পুরোটাই গ্রাম, কিন্তু আর কিছুটা মানে জল উঁচু হলেই পুরোটাই ডুবে যাবে। এখানে একটা মহিলা সম্ভবত কিছু একটা করছে, কাজ বা কিছু একটা। আর এই হচ্ছে পরিস্থিতি পুরো গ্রামের। আর এই রাস্তাটা নতুন তৈরি হচ্ছে, মানে কিছুদিন আগে, মানে 2 বছর আগে ভেঙে গিয়েছিল, তার ঠিক করা হয়নি। আর এমন টাইমে ঠিক করেছে যে টাইমে আবার বর্ষার টাইম এসেছে, তার সেই টাইমে আবার মানে পিছন দিকটা যেটা দেখালাম তোমাদেরকে, ওই রোডের উপর দিয়ে মানে জল যাচ্ছে, সেই যে রাস্তাগুলো আবার ভেঙে গেছে। মানে 10-15 দিন হলে হয়তো ঠিক করছে আর ভাঙছে, এই হচ্ছে পরিস্থিতি। আর দেখুন এই রাস্তাটা তৈরি, আগে দিকে দেখলে বুঝতে পারবেন, এই যে দেখুন রাস্তাটা তৈরি করছে আর একদিক থেকে ভাঙছে, এই হচ্ছে পরিস্থিতি। আপনাদেরকে দেখালাম জলে ডুবে গিয়েছে পুরোটাই, তার জন্য দেখতে পাচ্ছেন এখানে টোটো অনেকগুলো লেগে আছে কি নিয়ে যাওয়ার জন্য। ওইখানে তো টোটো তো পার হতে পারবে না, কারণ হেঁটে ওই সাইড থেকে আসবে, তারপর এইখানে চাপতে হবে। আর এই গ্রামটার নাম হচ্ছে লিচুপাড়া। দেখতে পাচ্ছেন টোটোটা মানে উল্টোর দিক থেকে নিয়ে যাচ্ছে। আর এই সাইডগুলো পুরোটাতেই মানে পাটের সিজন, মানে পাট যতগুলো আছে মানে জল পেয়েছে, জলের মধ্যে ডুবিয়ে পচিয়ে সসগুলো বের করছে। সস বলছে না কি বলছেন, পাটের দড়ি যেটা আর কি, ওটাই বের করছে। দেখতে পাচ্ছি চারদিকে শুধু পাটের দড়ি ছুটানো কাজ চলছে। সবাই হয়তো নিজের জমি আছে, তারাই হয়তো ছুটাচ্ছে, অনেকে লেবার হিসাবে এসেছে, তারা হয়তো এখানে পুরুষের পাশাপাশি মহিলারাও প্রচুর পরিমাণে কাজ করছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর দেখুন লম্বা লাগিয়ে দিয়েছে পাটকাঠি, আর রাস্তাটা পুরোটাই কভার করে দিয়েছে শুধু পাটকাঠি দিয়ে। দেখতে পাচ্ছেন পুরুষের পাশাপাশি মহিলারাও প্রচুর পরিমাণে কাজ করে। আর এই জায়গাটা দেখুন আপনাদেরকে দেখায়, এইটা হচ্ছে গঙ্গা নদী, মানে এই সাইডে গঙ্গা নদী রয়েছে। এখানে একটা গ্রাম রয়েছে, এই গ্রামটাতে পুরোটাই ডুবে গিয়েছে। আর এর নিচ দিয়ে, ক্যালভেটের নিচ দিয়ে জল যাচ্ছে এইবারে, মানে এতটাই জল বেড়ে চলেছে এখন এই মুহূর্তে। আজকে 12 তারিখ ভিডিও শুরু হচ্ছে, সেই টাইমে দেখুন এত স্পিডে জল যাচ্ছে, মানে আরও জল বাড়বে সম্ভবত যতটা মানে এসেছি। এটা হচ্ছে মালদা জেলার, মানে 3-4টা গ্রাম একদম পুরোটাই ডুবে গেছে। বাংলাদেশেরা কমেন্ট করে সবাই যে কি আমাদের ফারাক্কা গেট খোলায় সম্পূর্ণ ডুবে গেছে। আমাদের এই মালদা মুর্শিদাবাদ জেলাতেও অনেক জায়গা ডুবে গিয়েছে, মালদা জেলায় প্রচুর পরিমাণে ডুবেছে। মানে এখানে 3-4টা গ্রাম আছে, অনেক বড় বড় গ্রাম, ওই বড় বড় গ্রামগুলো ডুবেছে, অনেকগুলো গ্রাম। এরকম জল মানে এর আগে কোনো বাড়ি বাড়েনি এতটা, মানে 4-5 বছর আগে একবার হয়েছিল, সেই টাইমে অনেকগুলো পারদেওনাপুর বলে একটা গ্রাম ছিল, ওই গ্রামটা পুরোটাই ধসে মানে চলে গিয়েছে, নদীর নিচে চলে যায়, ধস পড়ায় গঙ্গা ভাঙনে, পুরোটাই একদম জলের তলায় চলে গেছে গঙ্গা নদীর। আর এই হচ্ছে পরিস্থিতি, বাম দিকে দেখবো তবুও জল, ডান দিকে দেখবো তবুও জল, মানে চারিদিকে শুধু জল। এগুলো সব গঙ্গা নদীর জল। 12 তারিখ ভিডিওটা শুরু হচ্ছে, সেই টাইমে দেখুন কত স্পিডে জল বাড়ছে। এগুলো সব যে জমিতে চাষ করছে এগুলো সম্পূর্ণটাই ডুবে গেছে। ধান চানা কি বলে এটার নাম জানি না সঠিক। আর এই যে দেখুন এদিক দিয়ে জল ঢুকছে আর এই সাইডে জল যাচ্ছে, কত স্পিডে জল। আর এখানে যারা চাষ করেছে তাদের জীবনটা তো শেষ একদম পুরোটাই।
এর পাশে মানে যে ক্ষেতটা আছে ওই পারে একটা গ্রাম রয়েছে, ওই গ্রামটা পুরোটাই ডুবে গেছে। দেখুন এই হচ্ছে পরিস্থিতি। আর এখানে এই মহিলাগুলো মানে কাজে এসেছে এই পাট ছুটানোর কাজগুলোতে, তো খাচ্ছে, মানে দুপুরের খাবার টাবার নিয়ে এসছে, তার জন্য খাচ্ছে। আর কি বলবো, বলার মতন কিছুই নেই, এই হচ্ছে পরিস্থিতি। আরও সম্ভাবনা আছে যে প্রচুর জল বাড়বে, এত জল বাড়বে যে কি পুরো মুর্শিদাবাদ মোটামুটি ডুবে যাবে ওরকম মনে হচ্ছে। মুর্শিদাবাদ বলছি, মালদা। বাম দিকেও জল, ডান দিকেও জল, দারুণ লাগে তাই না? এই অনুভূতি একদম অসাধারণ। মাছও ধরছে অনেকে, রাস্তার মধ্যে অনেক জায়গায় জল উঠে গেছে, যেটা আগে দেখলাম আপনাদেরকে। ওরকম হচ্ছে পরিস্থিতি এখানকার পুরোটাই। আরও আগে আপনাদেরকে দেখাচ্ছি কয়েকটা গ্রাম, মানে ওটাতে দেখালাম লিচু পাড়া, আর ওই সাইডটা আগে যেটা দেখালাম ওটার নাম সরকার আমি জানি না, এখানকার লোকাল তো না, তার জন্য জানি না। এখানকারগুলো আপনাদের দেখায়। আগে আরেকটা গ্রাম রয়েছে, ওই গ্রামটা। এই হচ্ছে রাস্তা, মানে জল বাড়ছে আর রোটপকে জল যাচ্ছে। এই হয়তো রাস্তাটা হয়তো ডুবে যাবে আজকে বিকালের মধ্যে, এতটাই জল বাড়ছে। এখন পর্যন্ত বাড়ছে। আজকে 12 তারিখ ভিডিও শ্যুট করছি, হয়তো 12 তারিখে বা 13 তারিখে আপলোড করে দেবো, জানি না কখন আপলোড হবে। আমার এডিট করতে সময় লেগে যায় মোটামুটি ভালোই। এই হচ্ছে একটা রাস্তা। এই হচ্ছে গঙ্গা নদী এই সাইডে, আর এই সাইডে পুরো যেতে যাবে জলে ডুবে যাবে পুরো গ্রাম। আর এইখানে দেখুন আপনারা মাছ ধরার জন্য সিস্টেম করে গেছে। এখানে পুরো মাছ একদম পাবে, কী মাছ পাবে সঠিক জানে না, ওদের লাগিয়ে রেখেছে। আর এই যে দেখুন একটু আর জল উঠলেই চলে আসবে এই পার, একটু সামান্য জল উঠলেই চলে আসবে এই পার। একটা গ্রাম রয়েছে এই সাইডে, মানে ডান দিকে একটা গ্রাম রয়েছে, বাম দিকে গ্রাম রয়েছে, বাম দিকে একটা গ্রামের পাশে রয়েছে গঙ্গা নদী। এগুলো সম্পূর্ণ ডুবে গেছে। কী পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি। কিন্তু এগুলো কী বলে তো, কি নিউজ, কোনো নিউজ চ্যানেল বা কিছুতে কভার করবে, ওগুলো কোনো সিস্টেম নেই। দেখি মানে কেউ তো মানে কভার করবে কিনা নিউজগুলো, ওগুলো দেখতে পাই না কেউ, দেখি নিউজগুলো কভার করছে। একটা মানুষ যদি এক জায়গা থেকে বাড়ি থেকে যদি বেরোয় তো নৌকো নিয়ে বেরোতে হবে। হয়তো নিজের পার্সোনাল সবারই হয়তো নৌকো আছে, সঠিক জানা নেই, আমি হয়তো বলে দিলাম ভুলভাল, হয়তো কিছু ভুলভাল হলে ক্ষমা করবেন আপনারা যারা দেখছেন, তোমরা বা আপনারা, মানে এই আর বলবো। এরা সম্ভবত মাছ করছে বললো না, এই ভেন্ডির ফলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ ডুবে গেছে। ভেন্ডি ভাঙছে, সঠিক আমি বুঝতে পারছি না, মাছ ধরছে বললো। এই হচ্ছে পরিস্থিতি। আর এই সাইডে যতগুলো চাষ করেছে যারা, তাদের সম্পূর্ণ ফসলটাই বেকার। এখানে দেখতে পাচ্ছেন ধান চা বা পাট লাগিয়েছে, এগুলো সম্পূর্ণ বেকার, সব নষ্ট হয়ে গেছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা দেখুন কতটা উঁচু, এই যে দেখুন উঁচু, আর এই জায়গাটা দেখুন কতটা নিচু। মানে এই সাইডে মানে গঙ্গার জল যদি যতটাই বেড়ে যায়, মানে এই সাইডে যেন না জল যায়, তার জন্য এই গ্রামবাসীরা যেন না ডুবে তার জন্য করা হয়েছে। আর এইখানে দেখুন আপনারা একটা বাড়ি পুরোটাই জলের তলায়, দেখে হয়তো বুঝতে পারছেন না। আর এখানে দেখুন চাষ করছে মানুষজন, চাষ বলতে ওই ধান পাট শাকগুলো সব তুলছে। বুঝতে পারছেন? আর এই বাড়িটা ডুবে গেছে, এতটাই জল বাড়ছে যে কি পুরো একদম এখানকার পুরো গ্রাম, এক একটা গ্রাম ডুবে যাচ্ছে। মালদা জেলায় পড়ে এই সব গ্রামগুলো যেগুলো দেখালাম আপনাদের আজকের এই ভিডিওতে। আর এখানে দেখুন ভুট্টাগুলো সম্পূর্ণটাই তুলে নিয়েছে, ডুবে গেছে সম্পূর্ণ, দেখতে পাচ্ছেন ভুট্টার যে গাছগুলো হয় সম্পূর্ণ ডুবে গেছে। আর এখানে দেখুন ভুট্টা যতগুলো দেখতে পাচ্ছেন পুরো একদম, এগুলো সম্পূর্ণটাই হচ্ছে ভুট্টার গাছ। আর সেই গাছগুলো সম্পূর্ণ ডুবে গেছে, তার জন্য সব ভুট্টাগুলো কেড়ে নিয়ে চলে এসছে। তাই রেখেও লাভ নেই, কারণ নষ্ট হয়ে যাবে তার জন্য। দেখালাম। তারপর এই জিনিসটা দেখুন, একটা ইটের ভাটা, মানে একটা কোম্পানি ভেবে নিন, মানে এত বড় বিজনেসম্যান, তার একটা মানে ইটের ভাটা ডুবেছে। দেখতে পাচ্ছেন জেসিবি থেকে শুরু করে গাড়ি ঘোড়া যত কিছু আছে সব কিছুই ডুবে গেছে। ইটের ভাটাটা পর্যন্ত মানে পুরো বন্ধ আছে, প্রায় 10 দিন হয়ে গেলো, 10 দিন হয়ে গেলো ডুবা। আজকে 12 তারিখ, 2 তারিখ না 3 তারিখ ডুবেছে বললো এখানে স্থানীয় বাসিন্দারা।
আর এই হচ্ছে পরিস্থিতি, দেখুন এই পুরোটাই ডুবে গিয়েছে। তো আজকের ভিডিওতে মোটামুটি যতটা দেখানো ছিল আপনাদেরকে, যে গঙ্গার মধ্যে তলিয়ে গেছে কয়েকটা গ্রাম, যতগুলো দেখানো ছিল আপনাদের দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও।